সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, তার রাজনৈতিক জীবন শেষ সময়টা এইভাবে যাবে এটা মনে করি। কিন্তু এই ধরনের ঘটনা যে উনি ঘটালেন এই বয়সে, কি মনে হয়? আমরাও তো আশ্চর্য যে এরকম একটা দীর্ঘ জীবন রাজনীতি, তাদের কাছ থেকে শেখা। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তাদের কাছেই তো শিক্ষা, আমাদের গুরুজন শিক্ষক। ফলে এভাবে চলে যাবে কেউই ভাবেনি। কারণ কি ভাবছে? ময়নাতদন্ত না হলে তো প্রকৃত ঘটনা বুঝতে পারা যাবে না। তবে অস্বাভাবিক মৃত্যু এইটুকুই বলতে পারি। উদ্ধার হয়েছে, সেটা পারিবারিক লোক যারা পরিবারে আছে তারাই বলতে পারবে কি কারণ। এটা যদি হয়ে থাকে, দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করার ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু যদি বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। খুবই খারাপ খবর। এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি অধ্যাপক, আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন। বিরোধী রাজনীতি করতে পারেন কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। ওটা বলছেন যে এই ধরনের ডিসিশন উনি নিলেন, কি বুঝতে পারছি না। আমরা এখনও মানে ঘোর কাটিয়ে উঠতে পারছি না, দুশ্চিন্তার ঘোর। মানে এখনও শোকের আবহ কাটিয়ে উঠতে পারছি না যে কারণ অনুসন্ধানে যাবো, সেরকম মানসিক পরিস্থিতি নাই আমাদের কারোরই। আমার গোটা পরিবারটাই একসঙ্গে থাকা, যে জায়গায় রাজনীতি করি আমরা সব একসঙ্গে উৎসব পালন করি। গতকালও উনি অরবিন্দ জন্মদিন পালন করেছেন, পতাকা উত্তোলন করেছেন, স্বাভাবিক ছন্দে হাঁটাচলা করতেন। মনের মধ্যে কী আলোড়ন চলেছে আমরা কখনোই অনুধাবন করতে পারিনি। খুবই খারাপ লাগছে। এর থেকে বাজে খবর আর হয় না রামপুরহাটের রাজনীতি। খুব ছোটোর থেকে যবে থেকে বড় হয়েছে ওনাকে বিরোধী পরিসরে রাজনীতি করতে দেখেছি। মামা আমলেও দেখেছি, এতে দেখেছি। সবসময় ক্ষমতা রাজনীতি থাকতেন। নিজের স্বকীয়তা, নিজের মেজাজে, নিজের যোগ্যতাতেই উনি রাজনীতির শীর্ষে অবস্থান করতেন গোটা রামপুরহাট মহকুমা তথা জেলাতে। কি এমন ঘটলো যে উনি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন? এই ধরনের ঘটনা পরম্পরা কী হচ্ছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শোকের আবহ থেকে না কাটালে আমরা এখন বুঝতে পারছি না কী হয়েছিল, কী ঘটনা, কী ঘটেছিল, কী কারণে এরকম নিলেন বুঝতে পারছি।